আজ ঈদের তৃতীয় দিন। আজ আমি কিশোরগঞ্জ গাইটাল বাস স্ট্যান্ড থেকে ময়মনসিংহের বাসে উঠেছি। বাসের নাম হচ্ছে MK সুপার। ময়মনসিংহ বাংলাদেশের ৭ম বৃহত্তম শহর। এর ইতিহাস থেকে জানা যায় ১৭৮৭ খ্রিস্টাব্দে ময়মনসিংহ জেলা ১ মে তারিখে গঠিত হয়, যার প্রথম কালেক্টর ছিলেন মিস্টার এফলি গ্রোস। ১৭৭৯-তে প্রকাশিত রেনেল এর ম্যাপে ময়মনসিংহ নামে বর্তমানটি ময়মনসিংহ অঞ্চলকে নির্দেশ করে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রবিউল ইসলাম নূর, সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। তো গতকাল ছিলাম কিশোরগঞ্জ, আজকে চলে এসেছি ময়মনসিংহ। তো এটা হচ্ছে ময়মনসিংহ সদর। এখন যাব হচ্ছে আপনার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম, তারপরে দেখা যায় কোথায় যাওয়া যায়। তো আমাদের সাথেই থাকুন। হাওর জঙ্গল মহিষের সিং, এই তিনে ময়মনসিংহ। প্রবাদ প্রবচনে এভাবেই পরিচয় করানো হতো একসময় বৃহত্তম জেলা ময়মনসিংহকে। তো বন্ধুরা, আমি যে ব্রিজ এবং যেখান থেকে আমি এসেছি, তো বাস থেকে নামার পরে আপনারা একটু হাঁটলেই অটো পাবেন। অটোতে যদি আপনারা জিজ্ঞাসা করেন যে আমি বোটানিক্যাল গার্ডেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বোটানিক্যাল গার্ডেনের সামনে যাব, তো সেখানে এসে আপনারা নামবেন। 10 টাকা করে নিবে। তো ঈদ উপলক্ষে নিয়েছে 15 টাকা। ওরা আর কি ঈদ উপলক্ষে সব জায়গায় মানে 5 টাকা করে বেশি নিচ্ছে। তো আপনারা এখানে আসলেই আপনারা যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে চলে আসতে পারবেন। এবং এখানে খুবই সুন্দর পরিবেশ। আসার পরপরই অনেক বৃষ্টি ছিল, তাই একটা দোকানে বসে কোনো রকম নাস্তা করে চা খেয়ে এখন ঘুরছি। খুব সুন্দর, সব জায়গায় সবুজ। এই হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এটি স্থাপিত হয় 18 আগস্ট 1961 সালে। সালে এই বিশ্ববিদ্যালয়ের নাম ছিল পূর্ব পাকিস্তান কৃষি বিশ্ববিদ্যালয়। পরবর্তীতে স্বাধীনতা যুদ্ধের সময় বিশ্ববিদ্যালয়ের নাম ঘোষণা করা হয় স্বাধীন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এই হচ্ছে ময়মনসিংহ রেলওয়ে জংশন। ইতিহাস থেকে জানা যায় এটি চালু হয় 1898 খ্রিস্টাব্দে।
ময়মনসিংহ স্টেশন থেকে চলে আসলাম শশী লজ। শশী লজে ঢোকার প্রবেশ মূল্য হচ্ছে 15 টাকা। বিখ্যাত এই ভবনটি 1897 সালের 12 জুন গ্রেট ইন্ডিয়ান ভূমিকম্পে বিধ্বস্ত হওয়ার কারণে সূর্যকান্ত আচার্য চৌধুরী অত্যন্ত ব্যথিত হন। পরবর্তীতে 1905 সালে ঠিক একই স্থানে নতুনভাবে শশী লজ নির্মাণ করেন পরবর্তী জমিদার শশীকান্ত আচার্য চৌধুরী। এটি হলো ভবনটির পিছনের স্নানঘর, এর সামনেই একটি পুকুর। শশী লজ থেকে বেরিয়েই হাতের বাম দিকে আপনারা এই মোড়টি দেখতে পাবেন। এই মোড়ের ডান দিকে রাস্তা ধরে সোজা হেঁটে গেলে আপনারা আলেকজান্ডার ক্যাসেলে পৌঁছে যাবেন। ঊনবিংশ শতকীয় স্থাপনা এই আলেকজান্ডার ক্যাসেল। 1879 সালে মহারাজা সূর্যকান্ত আচার্য এই প্রাসাদ নির্মাণ করেছিলেন। এতে সে সময় 45,000 টাকা ব্যয় হয়েছিল।
বহু বরেণ্য ব্যক্তির পায়ের ধুলো পড়েছে এখানে। 1926 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর ময়মনসিংহ সফরকালে আলেকজান্ডার ক্যাসেলে কিছুদিন অবস্থান করেছিলেন। এখানে আরও এসেছিলেন লর্ড কার্জন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নওয়াব স্যার সলিমুল্লাহ, কামাল পাশা প্রমুখ। আলেকজান্ডার ক্যাসেল থেকে বেরিয়ে মেইন রোড থেকে রিক্সা নিয়ে চলে যাচ্ছে এখন শিল্পাচার্য জয়নুল আবেদিনের সংগ্রহশালায়। জয়নুল আবেদিন ছিলেন বিংশ শতাব্দীর একজন বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী। জয়নুল আবেদিন 1914 খ্রিস্টাব্দের 29 ডিসেম্বর তৎকালীন ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ মহকুমার কেন্দুয়ায় জন্মগ্রহণ করেন। এটি হচ্ছে ব্রহ্মপুত্র নদী। এই নদীর তীর ঘেঁষেই গড়ে উঠেছে জয়নুল আবেদিনের সংগ্রহশালাটি। ময়মনসিংহ শহরের উত্তর পাশ দিয়ে প্রবাহমান পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে একটি দোতলা দালান আশ্রয় করে 1975 খ্রিস্টাব্দে এই সংগ্রহশালাটি প্রতিষ্ঠিত হয়। 1975 সালের 15 এপ্রিল বাংলা 1382 সালের 1 বৈশাখ তারিখে তৎকালীন বাংলাদেশ সরকার উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এই সংগ্রহশালার উদ্বোধন করেন। উদ্বোধনের পর 7 জুলাই তারিখে সংগ্রহশালার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। 2006 খ্রিস্টাব্দে সংগ্রহশালাটি নতুন করে সাজানো হয়। সারাদিন অনেক ঘোরাঘুরি করে এখন চলে যাচ্ছি ময়মনসিংহ টাউন হলের দিকে। সেখানে দুপুরের খাবার খেয়েই চলে যাব মুক্তাগাছা জমিদার বাড়ি দেখতে। আপনারা ময়মনসিংহ টাউন হল থেকে এই বিআরটিসি বাস পাবেন, সেখান থেকে আপনারা মুক্তাগাছা চলে আসতে পারবেন। ভাড়া নেবে প্রতিজন 20 টাকা। আপনারা মুক্তাগাছা নেমে রিক্সা নিয়ে সোজা চলে যেতে পারবেন জমিদার বাড়ির দিকে। ভাড়া নেবে 15 টাকা। মুক্তাগাছা জমিদার বাড়িটি ময়মনসিংহ শহর থেকে 16 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। ময়মনসিংহ জমিদারি প্রতিষ্ঠাতা শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী 1727 সালে আলীবর্দী খাঁর সময়ে এই জমিদারির বন্দোবস্ত পান। 1993 খ্রিস্টাব্দে এই মুক্তাগাছার 8 আনি জমিদার বাড়ি সহ পার্শ্ববর্তী 4টি মন্দির প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক সংরক্ষিত পুরাকীর্তি হিসাবে ঘোষিত হয়। মুক্তাগাছার জমিদারির মোট অংশ হচ্ছে 16টি। 16 জন জমিদার এখানে শাসন করতেন। মুক্তাগাছা রাজবাড়িটি প্রবেশ মুখে রয়েছে বিশাল ফটক।
প্রায় 100 একর জায়গার উপর নির্মিত এই রাজবাড়িটি প্রাচীন স্থাপনা শৈলীর অনন্য নিদর্শন। এই রাজবাড়িতে ঢুকতে আপনাদের কোনো প্রবেশ মূল্য দিতে হবে না। চলুন ভিতরে প্রবেশ করা যাক। আজ সারাদিন ময়মনসিংহ জেলা ঘুরে এখন চলে যাচ্ছি জামালপুর। আগামীকাল দেখা হবে আপনার সাথে জামালপুর। চিলিং হবে ভরপুর। ময়মনসিংহ থেকে জামালপুরের দূরত্ব হচ্ছে প্রায় 65 কিলোমিটার। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর ঘুরতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।